কিছু ভুয়া ডেন্টাল আছে। একটা মানুষের অঙ্গ যদি না থাকে, দাঁত থেকে অনেক সময় দেখা যায় ক্যান্সারেও চলে যায়। বরিশাল শহরে যেন ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ডেন্টাল চেম্বার। অলিগলি থেকে শুরু করে ব্যস্ত সড়ক সবখানেই ঝুলছে দন্ত চিকিৎসার সাইনবোর্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব চেম্বারের পেছনে থাকা ব্যক্তিরা কি আদৌ বৈধ চিকিৎসক? খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালে অনুমোদনহীন ও বিএমডিসি নিবন্ধনবিহীন ব্যক্তিরা অবাধে ডেন্টাল চেম্বার পরিচালনা করছেন। কেউ 1 বছরের ডিপ্লোমা কোর্স, কেউ বা 4 বছরের ডিপ্লোমা শেষ করেই নিজেকে ডেন্টাল ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছেন সাধারণ মানুষকে। আমরা একটা বাধ্যবাধকতার মধ্যে আছি, আর পাশাপাশি আমাদের যারা স্যার আছে, বিডিএস স্যাররা আছে, আমরা ডিপ্লোমা ডেন্টিস্ট, অনেকগুলা ইনস্টিটিউট আছে যেখান থেকে আগে ছিল 3 বছর, এখন 4 বছরের একটা কোর্স সম্পূর্ণ হয়েছে, 4 বছর রানিং চলতেছে আর কি। আমরা প্র্যাকটিস লাইভ করি, আমরা বিভিন্ন চেম্বারে বসি আর কি। আমাদের একদম রুট লেভেলের ট্রিটমেন্ট, এবং আমরা যদি চিন্তা করি যে অল্প টাকার যে ট্রিটমেন্ট বিষয়টা আছে, সেটা আমাদের দ্বারাই সম্ভব আর কি। চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী দাঁতের চিকিৎসা দিতে হলে বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক হওয়া বাধ্যতামূলক। অথচ বাস্তবে সেই আইন মানার কোনো বালাই নেই। অযোগ্য ব্যক্তিদের চিকিৎসায় রোগীদের পড়তে হচ্ছে মারাত্মক ঝুঁকিতে। ভুল চিকিৎসা, সংক্রমণ, এমনকি স্থায়ী ক্ষতির শিকার হচ্ছেন অনেকেই। অনেকেও দেখা যায় চিকিৎসা করতেছে, চিকিৎসা করতে যাওয়া হয়ে গেছে, কিন্তু 2 মাস 3 মাস বা 6 মাস পরে যে আবার দাঁতের সেই প্রবলেম হচ্ছে, যে দেখা যাচ্ছে দাঁতটাই ফেলে দিল। একটা মানুষের অঙ্গ যদি না থাকে তাহলে তার কাছে কেমন লাগে? আসলে বরিশাল, শুধু বরিশাল নগরই না, সারা দেশেই কিছু ভুয়া ডেন্টাল আছে, যারা পাশ করা বা কোনো সার্টিফিকেটধারী বা কোনো এমবিবিএস ডেন্টালিস্ট না, তারপরেও এবেলে ব্যবসার খাতিলে অনেকেই এইভাবে দিচ্ছে। আমার মতে অনেক জায়গায় এভাবে প্রতারিত হয় সাধারণ মানুষ। যেমন ধরেন প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এর জন্য মনে করেন তারা বুঝতেছে না যে এটা আমি কোন জায়গায় ক্ষতি হচ্ছে, এটা পরবর্তীতে বড় একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যারা অনভিজ্ঞ তাদের কাছে গেলে দাঁত থেকে অনেক সময় দেখা যায় ক্যান্সারেও চলে যায়, ঠিক না? যার জন্য ভালো ডাক্তারের কাছে আসাই উচিত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই অবৈধ ডেন্টাল চেম্বারগুলোর বিরুদ্ধে কার্যকর কোনো নজরদারি নেই। প্রশাসনের চোখের সামনেই বছরের পর বছর ধরে চলছে এই বেআইনি চিকিৎসা ব্যবসা। একজন ডাক্তার, আপনার এমবিবিএস পাস হতে হবে, আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে, ডেন্টালের ক্ষেত্রে আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে, এর বাইরে আপনি কোনো কাজই করতে পারবেন না। একমাত্র বাংলাদেশ মেডিকেল টেকনিক্যাল কাউন্সিল নিবন্ধিত ডাক্তার ছাড়া অন্য কেউ কোনো চেম্বারে কোনো প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই। কোথাও কোনো রকমের কোনো সমস্যা হলে এইসব যে কোনো অনিয়ম বা দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স। তবে প্রশ্ন, অভিযোগ না আসা পর্যন্ত কি প্রশাসন নীরব থাকবে? জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় কি শুধু অভিযোগের অপেক্ষাই যথেষ্ট? বিশেষজ্ঞদের মতে অবৈধভাবে দাঁতের চিকিৎসা শুধু আইনি লঙ্ঘন নয়, এটি সরাসরি মানুষের জীবনের সঙ্গে প্রতারণা। ডাক্তারদের তো বদনাম হয়, কারণ আমাদের অনেক প্রবলেম হয়, তাদের যে ফল্টি কেসগুলো থাকে এগুলো আমাদের অনেক কষ্ট করে সমাধান করতে হয়। দাঁত তুলতে গিয়ে ভেঙে ফেলে, হেপাটাইটিস ছড়ায়, এইডস ছড়ায়। আপনি দেখবেন যে রিসেন্টলি গবেষণায় দেখা গেছে যে অনেক হেপাটাইটিস রোগী আমাদের সিরাজগঞ্জে রিসেন্টলি একটা রিপোর্টে আসছে, অনেক বেড়ে গেছে। এটার একটাই কারণ এই ডেন্টাল চেম্বার, ব্যাঙের ছাতার মতো। এবং অবশ্যই মনে রাখতে হবে, বিএমডিসি কর্তৃক স্বীকৃত শুধু এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ কোনো দন্ত চিকিৎসক না, কোনো ডক্টরই না। ডিপ্লোমা চিকিৎসক তারা তৈরি হয়েছে অ্যাসিস্ট্যান্ট করার জন্য, আমাদের অ্যাসিস্ট্যান্সি করার জন্য, আমাদের যে কোনো কাজ স্টেরাইল করা, অটোক্লেভিং করা, এক্ষেত্রে এই প্রোটোকলটা তাদেরকে মেনে নিয়ে কিন্তু তারা ওই পড়াশোনার ভিতরে ঢোকে। আপনি প্রত্যেকটা মনে দেখবেন যে ব্যাঙের ছাতার মতো হাতুড়ে ডাক্তার গর্জিয়ে উঠেছে। এরা সোজা কথায় পেশেন্টের সাথে প্রতারণা করে। এরা কিছু টাকার জন্য তাদের ডেইলি একটা ইনকাম হলেই তাদের চলে, এরকম একটা অবস্থা। পেশেন্টের কি হলো তা দিয়ে তার কিছু যায় আসে না। যেমন আমরা তো বিডিএস ডাক্তার, আমরা বিডিএস লিখি, তারা লিখে বিডিএ, বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন। এটা কিন্তু কোনো ডিগ্রি না, তাদের একটা সংগঠন। এই সংগঠনটার বিরুদ্ধে আপনাদের অ্যাকশন নেওয়া উচিত, সরকারের কাজ করা উচিত। এখনই যদি এসব অবৈধ ডেন্টাল চেম্বারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এর ভয়াবহ মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই।
কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।